আল্লাহ তাআলা যখন সিদরাতুল মুনতাহা পার করে আরশে আজিমে নিয়ে যান, তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন, হাবিব আপনি এখানে কি চান? প্রত্যেকটা নবীকে আমি একটা স্পেশাল জিনিস চাওয়ার জন্য সুযোগ দিয়েছি। যে নবী যখন যেটা চাইছে, শোনো, সুলাইমান আলাইহিস সালাম তিনি চাইছেন যে আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দান করেন যা পৃথিবীতে পূর্বে পরে কাউকে দান করেন নাই, করবেনও না, এমন রাজত্ব আমাকে দান করেন। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করছেন, আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর দোয়া কবুল করছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া কবুল করছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ সুযোগ দিয়েছেন, নবী আপনি চান, আপনি চাইলেই আমি আপনার দোয়া কবুল করব। আরশে আজিমে নিয়ে আল্লাহ তাআলা বলেন, হে আমার প্রিয় হাবিব আপনি বলেন আমার কাছে আপনার আজকে একটা স্পেশাল দোয়া আছে, স্পেশাল চাহিদা আছে, আপনি যেটা চাইবেন ওইটা আমি আপনাকে দিব, আমি ওয়াদা দিলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আমার দুনিয়াতে এটা লাগবে না, কিয়ামতের দিন আমার উম্মতেরা যখন জাহান্নামের দিকে চলে যায় আপনি আমাকে ওই সময় চাওয়ার সুযোগ করে দিয়েন, আমার গুনাহগার উম্মতদেরকে আমি যেন সুপারিশ করে জান্নাতে নিতে পারি। আল্লাহ এই ক্ষমতাটা আপনি আমাকে দান করেন। নবী আমাদের জন্য তার নিজের ইচ্ছাটাকে বিলীন করে দিলেন। আমরা কি আমাদের নিজের ইচ্ছাটাকে নবীর জন্য বিলীন করতে পারছি? ইয়াসিন, আমাদের নবীর একটা নাম ইয়াসিন। ওয়াল কুরআনিল হাকিম, এই কোরআনের শপথ, বিজ্ঞানময় কোরআনের শপথ। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। আলা সিরাতিম মুস্তাকিম, হে রাসূল নিশ্চয়ই আপনি সহজ সরল সঠিক পথের উপর প্রতিষ্ঠিত। তার মানে আমাদের নবী সঠিক পথের উপর প্রতিষ্ঠিত, এটা কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন, নবী আলা সিরাতিম মুস্তাকিম ওয়াল কুরআনিল হাকিম আলা সিরাতিম মুস্তাকিম। কোরআনের শপথ, কোরআনের কসম করে আল্লাহ বলছেন যে নবী আপনি সঠিক পথের উপর প্রতিষ্ঠিত। তা আমরা যদি ওই নবীকে অনুসরণ করি তা আমরাও সঠিক পথের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবো। ওই নবীকে যদি কোনো ব্যক্তি এ টু জেড অনুসরণ করতে পারে, মান্য করতে পারে, তাহলে সেই ব্যক্তি সহজ সরল দ্বীনের প্রতি, সহজ সরল পথের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে। যেমন নবীকে অনুসরণ করেছেন সাহাবায়ে ইকরাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা বাকারার 137 নম্বর আয়াতে এবং সূরা বাকারার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে ইকরামের মতো। 137 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তোমরা তাদের মতো অর্থাৎ সাহাবীদের মতো ঈমান আনতে তাহলে অবশ্যই তোমরা হেদায়েত পাইতে। তাহলে নবীকে দেখে সাহাবায়ে ইকরাম ঈমান আনছে, যার কারণে আল্লাহ তাআলা তাদের ঈমানের সত্যতা করে বলেন, যদি সাহাবায়ে ইকরামের মতো ঈমান আনো তবে হেদায়েত পাবা। পবিত্র কোরআনে আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে কি বললেন 3 নম্বর আয়াতে, আলা সিরাতিম মুস্তাকিম, নবী আপনি সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত, হেদায়েতের উপর আপনি প্রতিষ্ঠিত। 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তানজিলাল আজিজির রহিম, এই কোরআন দুনিয়ার কোনো মানুষ অবতীর্ণ করেনি, এই কোরআন ফেরেশতারা অবতীর্ণ করেনি, আসমানবাসীরা অবতীর্ণ করেনি, জমিনের কেউ অবতীর্ণ করেনি, জিন জাতীয় অবতীর্ণ করেনি। তাহলে কে করেছে? তানজিলাল আজিজির রহিম, মহা পরাক্রমশালী আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছেন। কোরআন অবতীর্ণ করেছেন কে বলেন তো? আল্লাহ অবতীর্ণ করেছেন। দুনিয়ার কোনো মানুষ কোরআন অবতীর্ণ করতে পারছে না। যদি কেউ বিশ্বাস করে যে দুনিয়ার মানুষ কোরআন অবতীর্ণ করছে তাহলে তার ঈমান থাকবে না। যদি কেউ বিশ্বাস করে ফেরেশতারা কোরআন অবতীর্ণ করেছে তার ঈমান থাকবে না। যদি কেউ বিশ্বাস করে জিনেরা কোরআন অবতীর্ণ করেছে তার ঈমান থাকবে না। তো নবীকে আল্লাহ তাআলা বললেন, নবী আপনি সহজ সরল পথের উপর অবশ্যই প্রতিষ্ঠিত আছেন এবং এই কোরআন বিশ্বজাহানের রব আল্লাহ নাযিল করেছেন। কি কারণে আল্লাহ এই কোরআন নাযিল করেছেন? কি কারণে? দরকার কি? আল্লাহ তাআলা বলেন, লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম, যেন আপনি এমন এক জাতিকে এই কোরআনের বাণী শোনাই দিতে পারেন, কোরআন দ্বারা সতর্ক করতে পারেন। লিতুনযিরা, যেন আপনি সতর্ক করতে পারেন, কওমান এমন জাতিকে, উনযিরা আবাউহুম যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয় নাই।
যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয় না, অর্থাৎ তাদের বাপ দাদাদেরকে সতর্ক করা হয় নাই, তাদেরকেও সতর্ক করা হয় নাই। নবী এই কোরআনের বাণী তাদের কাছে পৌঁছায়া দেন। তাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে অবশ্যই তারা ঈমান আনবে। সুবহানাল্লাহ বলেন। নবীকে আল্লাহ তাআলা বলেন লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন, যেন তুমি এই কোরআন দ্বারা তাদেরকে সতর্ক করতে পারো যাদের বাপ দাদাদেরকে কোরআনের বাণী শোনানো হয় নাই, আল্লাহ চেনানো হয় নাই, রাসূল চেনানো হয় নাই। যদি এই কোরআন দ্বারা তুমি তাদেরকে সতর্ক করো, তাদের মধ্যে থেকে যারা আল্লাহকে ভয় করে তারা কি আনবে? ঈমান আনবে। আল্লাহ তাআলা বলেন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, তাদের মধ্য থেকে অধিকাংশ মানুষ আল্লাহর কোরআনকে, আল্লাহকে অবিশ্বাস করার কারণে আল্লাহর আযাবের বাণী তাদের উপর অবধারিত হয়ে গিয়েছে, কাজেই তারা ঈমান আনবে না। তাদের মধ্য থেকে অধিকাংশ মানুষ আল্লাহর আয়াতকে, আল্লাহকে অস্বীকার করার কারণে আল্লাহর আযাব তাদের উপর অবধারিত হয়ে গিয়েছে, তাই তারা কি আনবে না? ঈমান আনতে পারবে না। আল্লাহ বলতেছেন যে ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আওলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুতমাহুন, তাদের অন্তরের মধ্যে হিংসা থাকার কারণে, অহংকার থাকার কারণে তারা ঊর্ধ্বমুখী হয়ে গিয়েছে। তাদের থুতনি পর্যন্ত হিংসার বেড়িকে আমি আল্লাহ লাগিয়ে দিয়েছি, যার কারণে তারা ঊর্ধ্বমুখী আছে। নিচে রাসূল কোরআন পড়ে কিন্তু কোরআন আয়াত বুঝে না, কোরআন দেখেও দেখে না, সঠিক পথ বুঝেও বুঝে না। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, আল্লাহ বলেন এই হিংসা থাকার কারণে তাদের সামনে আমি প্রাচীর দিয়ে দিয়েছি। সূরা ইয়াসিনের মধ্যে দেখেন, সূরা ইয়াসিনের মধ্যে দেখেন 9 নম্বর আয়াতে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, আমি তাদের সামনে প্রাচীর দিয়ে দিয়েছি। ওয়া মিন খালফিহিম সাদ্দা, তাদের পিছনে আমি প্রাচীর দিয়েছি। ফাআওশাইনাহুম, অথবা এই প্রাচীর দিয়ে আমি তাদেরকে ঢেকে রেখেছি। ফাহুম লা ইউবসিরুন, হেদায়েতের আলো তারা দেখতে পায় না। দুইটা জিনিসের কারণে, হিংসা এবং অহংকার। কয়টা জিনিসের কারণে বলেন তো মুরব্বীরা? দুইটা জিনিস। 1 নাম্বার, 2 নাম্বার, মাশাআল্লাহ আপনাদের মুখস্থ হয়েছে। এই দুইটা জিনিসের কারণে রাসূল তাদেরকে কোরআনের বাণী শোনায়, কোরআনের কথা বলে, কোরআনের আয়াত বিস্তারিত ভাবে বর্ণনা করে শোনায়, ব্যাখ্যা করে শোনায়। কিন্তু হিংসা এবং অহংকার থাকার কারণে কুরাইশ বংশ নবীর রিসালাতকে মেনে নিতে পারে নাই। আপনাদের মাঝেও যদি হিংসা এবং অহংকার থাকে, এই দুইটা যদি গুণ আপনাদের মধ্যে থাকে, হিংসা এবং অহংকার, তাহলে আপনারাও কোরআনের বাণীকে প্রত্যাখ্যান করবেন, কোরআনের বাণী গ্রহণ করতে পারবেন না। আল্লাহ বলেন ওয়াসাওয়াউন আলাইহিম, ওই লোকদের জন্য উভয় সমান। আনজারতাহুম, নবী কোরআন দ্বারা আপনি তাদেরকে সতর্ক করেন, আম লাম তুনজিরহুম, অথবা কোরআন দ্বারা সতর্ক আপনি তাদেরকে না করেন, তাদেরকে আপনি আল্লাহর কথা বলেন বা না বলেন, লা ইউমিনুন, আল্লাহ বলেন তারা ঈমান আনবে না। এটা আল্লাহ বলেন, আমি বলতেছি না। আপনার অন্তরের মধ্যে যদি হিংসা থাকে, আপনার অন্তরের মধ্যে যদি জিদ থাকে, অহংকার থাকে, তাহলে আল্লাহ বলেন তাদের জন্য উভয় সমান। আনজারতাহুম আম লাম তুনজিরহুম, তাদেরকে কোরআন বলেন বা না বলেন, লা ইউমিনুন, নবী তারা ঈমান আনবে না। আল্লাহ কি বলেন দেখেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআ যিকরা, নবী এই কোরআন দ্বারা আপনি তাদেরকে উপদেশ শোনান যে আমি আল্লাহর কথা মেনে চলার মতো প্রস্তুত হয়েছে। মানিত্তাবাআ যিকরা, যে আমি আল্লাহর কথা মেনে চলে, তাকে আপনি কোরআনের নসিহত উপদেশ দেন। এটা আলেমদের জন্য জানা খুবই জরুরি। আমরা মনে করি যে আমাদের সামনে 50-60 জন যারা আছে, 100-200 যারা আছে, তারা সবাই আল্লাহকে ভয় করে, আল্লাহকে মানে, কাজেই আল্লাহর কোরআনের সমস্ত বিধান তাদেরকে বলা যায় না, এটা বলা উচিত না। কেননা এখনো বাংলাদেশে 18 কোটি মুসলিম আছে। কোরআনের দৃষ্টিতে আপনি 2 লক্ষ মুসলিম পাবেন না, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে। হ্যাঁ, বাপে মুসলমান, দাদাই মুসলমান, সেই সূত্রে 18 কোটি মুসলমান আছে। কিন্তু আল্লাহ কোরআনে কি বললেন যে না, এদেরকে মুসলমান ভাইবা, তুমি তাদেরকে কি করো না, কোরআনের নসিহত করিও না। কেননা সূরা বাকারার মধ্যে আছে 8 নম্বর আয়াতে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বললে যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের প্রতি ঈমান আনছি, তার মানে সে পাক্কা মুসলমান। আল্লাহ বলেন ফাহুম লা ইউমিনুন, খবরদার তাকে মুমিন ভাইবো না, সে মুসলমান না। কি ব্যাপার?
আল্লাহ বলতেছেন সে মুমিন না, সে বলতেছে আমি আল্লাহকে মানি, আখিরাত মানি, আখিরাত বিশ্বাস করি। আল্লাহ বলেন ও মুমিনই না। তাহলে আমাদের বাংলাদেশের যত মুসলিম আছে এরাও তো আল্লাহ মানে, আখিরাত মানে, তারপর আল্লাহ তাআলা বললেন এরা মুমিন না। কেন? ইন্নামা তুনজিরু মানিত্তাবা যিকরা। নবী আপনি তাকে আপনি উপদেশ করবেন, যে কাকে? যে আমি আল্লাহর আইনকে, আমি আল্লাহর বিধানকে মেনে চলতে পারে, আমি আল্লাহর আইনকে বিধানকে যে মেনে চলে তাকে আপনি উপদেশ দেন, সবাইকে দিতে যায়েন না। ওয়াখাশিয়ার রহমান বিল গায়ব, আমি আল্লাহকে না দেখে যে ভয় করে আপনি তাকে এই কোরআনের বাণী প্রচার করেন। তার মানে কোরআনের বাণী আম ভাবে, ঢালাও ভাবে সকলের সামনে প্রচার করা যাবে না। এই কোরআন সবাই মানতে পারে না। যারা আল্লাহকে না দেখে ভয় করে, যারা আল্লাহর বাণীকে অকাট্য রূপে নির্দ্বিধায় নির্বিঘ্নে এক বাক্যে মেনে নিতে পারে, তাদের সামনে এই কোরআন নির্দ্বিধায় নির্বিঘ্নে বলা যেতে পারে। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনারা সবাই কি দয়াময় আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহকে ভয় করতে প্রস্তুত আছেন? সবাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব, সে তো ঈমান আনে নাই। তার ঈমান না আনার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব উৎকণ্ঠা হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। আমার চাচা আমাকে লালন পালন করলেন, আমার চাচা আমার দেখভাল করলেন, আরে কাফেরদের হাত থেকে আমার চাচা আমাকে বাঁচাইলেন, আমার চাচার কারণে বাঁচান তো আল্লাহ, কিন্তু আমার চাচার কারণে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা আমার প্রতি কোনো আঘাত হানতে পারে না, আমার বিরুদ্ধে কথা বলে কিন্তু কোনো কাজকর্ম করতে পারে না, কোনো কিছুই সফল হতে পারে না আমার এই চাচার কারণে। তো আমার এই চাচা সে ইসলাম গ্রহণ না করে মারা যাবে, এটা দেখতে খুব খারাপ দেখা যায়। তো চাচার কাছে গিয়ে বলল, চাচা আপনি ইসলাম গ্রহণ করেন, আপনার মৃত্যুর সময় চলে আসছে, আপনি ঈমান গ্রহণ করেন। তখন তার চাচা আবু তালেব বলল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শোনো, যদি আমি আমার রেখে যাওয়া ভাই ব্রাদার কুরাইশদের কাছ থেকে, বংশীয় লোকদের কাছ থেকে এ কথা শোনার আকাঙ্ক্ষা না করতাম যে আবু তালেব মৃত্যুর ভয়ে কালেমা গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, তাহলে আমি এখন ইসলাম গ্রহণ করতাম। কিন্তু শোনো, আমি আমার বাপ দাদার ধর্মের উপর থাকছি, অটল রয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখান থেকে চলে আসলেন, মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা সকল কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মন খারাপ হয়ে গেল নবীজি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কসসের আয়াত নাযিল করে জানায়া দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি যাকে চাবেন, মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন, যাকে চাইবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাবো, যে আমার কাছে হেদায়েত চাবে আমি তাকে হেদায়েত দান করব। আপনি হেদায়েতের মালিক না। তো আমি ওয়াজ করলাম কোরআন থেকে আর আপনি ঈমান আনলেন, ঈমানদার হয়ে গেলেন, বিষয়টা এমন না। বিষয়টা হলো যদি আপনি আল্লাহর কাছে হেদায়েত চান তো আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন। আর হেদায়েতের মানুষ, হেদায়েতের মালিক কোন নবীও না, কোন পীরও না। এখন তো পীররাও জান্নাতে নিয়ে যায়, এখন তো পীররাও জান্নাতে নিয়ে যায়। অনেক পীর আছে যাদের কাছে মুরিদ হলে নাকি জান্নাতে যাওয়া যায়। আমি বলি পীরের অবস্থা কি হবে কিয়ামতের দিন? পীর নাকি নৌকা নিয়ে উঠে, জাহাজ নিয়ে উঠে, পীর নাকি গামছা নিয়ে উঠে, কি কি ইত্যাদি ভোং ভাং যা কিছু বোঝায় আপনাদেরকে, পীর নাকি আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা বলেন যে হেদায়েতের মালিক আমি আল্লাহ। নবী আপনি হেদায়েতের মালিক না, আপনি চাইলেই হেদায়েত দিবেন না। আবু তালেব তো আমার কাছে হেদায়েত চায় নাই যে আমি ওকে হেদায়েত দিব, ও তো আমি আল্লাহকে ভয় করে নাই যে আমি ওকে হেদায়েত দিব, ও তো কুরাইশ গোত্রকে ভয় করছে, মানুষের ছি ছি কে ভয় করছে, আমি আল্লাহকে ভয় করে নাই। যদি আল্লাহকে ভয় করতো তো আমি হেদায়েত দিতাম তাকে। তো এই আয়াত যখন নাজিল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা স্থির হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দিনে দুপুরে রাতে এক এক সময় এক এক জায়গায় দিনের দাওয়াত দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল এক এক কওম, এক এক ভাষ, এক এক ধরনের জনপদ, এক এক ধরনের আচরণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কওমের সামনে উপস্থিত হয়ে দাওয়াত দিচ্ছিলেন। তখন কওমের লোকেরা, আহা, যেই নবীর উপর মশামাছি করা হারাম, ওই নবীর চেহারার মধ্যে ওই কওমের লোকরা থুতু নিক্ষেপ করছে, ওই নবীর চেহারার মধ্যে পাথর নিক্ষেপ করছে। আবু জাহেলের বাসায় প্রতিদিন দুই একবার যায়। আবু জাহেল বলে দাঁড়াও, ইসলাম গ্রহণ করছি, এই বলে ঘর থেকে চামড়ার চাবুক এনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকে আঘাত করে।
যেই নবীর জন্য সারা দুনিয়া মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, সেই নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এত কষ্ট যন্ত্রণা সহ্য করেছে। কারণ কি? কারণ তো আমরা। নবী চান নাই যে এই উম্মত ধ্বংস হয়ে যাক, যার কারণে মৃত্যুর সময়, যার কারণে মেরাজের সময়, সকল সময় মেরাজে আল্লাহ তাআলা যখন সিদরাতুল মুনতাহা পার করে আরশে আজিমে নিয়ে যান, তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন, হাবিব আপনি এখানে কি চান? প্রত্যেকটা নবীকে আমি একটা স্পেশাল জিনিস চাওয়ার জন্য সুযোগ দিয়েছি। যে নবী যখন যেটা চাইছে, শোনো, সুলাইমান আলাইহিস সালাম তিনি চাইছেন যে আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দান করেন যা পৃথিবীতে পূর্বে পরে কাউকে দান করেন নাই, করবেনও না, এমন রাজত্ব আমাকে দান করেন। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করছেন, আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর দোয়া কবুল করছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া কবুল করছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ সুযোগ দিয়েছেন, নবী আপনি চান, আপনি চাইলেই আমি আপনার দোয়া কবুল করব। আরশে আজিমে নিয়ে আল্লাহ তাআলা বলেন, হে আমার প্রিয় হাবিব আপনি বলেন, আমার কাছে আপনার আজকে একটা স্পেশাল দোয়া আছে, স্পেশাল চাহিদা আছে, আপনি যেটা চাইবেন ওইটা আমি আপনাকে দিব, আমি ওয়াদা দিলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আমার দুনিয়াতে এটা লাগবে না, কিয়ামতের দিন আমার উম্মতেরা যখন জাহান্নামের দিকে চলে যায়, আপনি আমাকে ওই সময় চাওয়ার সুযোগ করে দিয়েন, আমার গুনাহগার উম্মতদেরকে আমি যেন সুপারিশ করে জান্নাতে নিতে পারি। আল্লাহ এই ক্ষমতাটা আপনি আমাকে দান করিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী আমাদের জন্য তার নিজের ইচ্ছাটাকে বিলীন করে দিলেন। আমরা কি আমাদের নিজের ইচ্ছাটাকে নবীর জন্য বিলীন করতে পারছি? নবী তো আমাদের জন্য সব করছেন ভাই, আমাদের জন্য তার ইচ্ছাটা বিলীন করে দিয়েছেন। আল্লাহর কাছে চাইতে পারতেন যে আল্লাহ আমাকে দুনিয়ার রাজত্ব দেন, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেন, কিন্তু নবী চান নাই। আমার জন্য, আপনার জন্য নবী এগুলো বাদ দিয়ে দিয়েছেন। নবী আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আমার উম্মত যখন জাহান্নামের দিকে যায়, আমি আপনার কাছে চাই আল্লাহ আমার উম্মত যখন জাহান্নামের দিকে রওনা হবে তাদের গুনার বোঝা মাথায় নিয়ে, আল্লাহ আপনি আমাকে ওই সময় সুযোগ দিয়েন, আমি আমার উম্মতের জন্য যেন সুপারিশ করতে পারি, আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করে করে আমি নবী যেন তাদেরকে জান্নাতের পথে নিতে পারি। নবী তো তার ইচ্ছাটা আমাদের জন্য বিলীন করেছেন। আমরা কি নবীর জন্য নিজেদের ইচ্ছাটা বিলীন করতে পারছি ভাই? নবী দাড়ি রাখতেন, নবীর দাড়ি বড় ছিল, আমার আপনার দাড়ি কি বড়? নবী 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে ইহতিমামের সঙ্গে আদায় করেছেন। উম্মতকে বলছেন ফাআলাইকা বিল জামাআহ, উম্মত 5 ওয়াক্ত নামাজ। আর নবী মৃত্যুর শয্যায়, আজরাইল আলাইহিস সালাম জান কবজের জন্য আসছেন। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উম্মতি আস-সালাহ আস-সালাহ আস-সালাহ, উম্মত নামাজ আদায় করিও, সঠিক সময় নামাজ আদায় করিও। বলেন এই উম্মত কি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে? আল্লাহ বলছেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআ যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। হে নবী আপনি তাদেরকে এই কোরআন দ্বারা উপদেশ দেন যারা আমি রবের কথাকে ভয় করে মেনে চলে এবং আমাকে না দেখে ভয় করে। যারা আমাকে না দেখে ভয় করবে, আমার কথাগুলো মেনে চলবে, আপনার অনুসরণ করবে, নবী তাদেরকে সুসংবাদ দেন, ফাবাশশিরহু, তাদেরকে সুসংবাদ দেন বিমাগফিরাতিন, ও বান্দা তোর যত গুনাহ আছে সকল গুনাহকে আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিব। যদি আল্লাহকে না দেখে ভয় করতে পারেন, যদি আল্লাহর সকল বিধান মেনে নিতে পারেন, যদি রাসূলের অনুসরণ করতে পারেন, আল্লাহ বলেন বিমাগফিরাতিন, আল্লাহ তোর সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ বলেন ওয়া আজরিন কারীম, আখিরাতের দিনে তোর গুনাহের কথা মানুষের সামনে প্রকাশ করে দিয়ে তোকে লাঞ্ছিত করব না, অপমানিত করব না। শোন বান্দা, তোর গুনাহগুলোকে ঢেকে রেখে আজরিন কারীম, সম্মানজনক স্থান তোকে দান করব। বলেন আল্লাহর এই প্রতিশ্রুতিটা গ্রহণ করার জন্য আমরা কি উদ্বুদ্ধ হয়েছি এখনো? আল্লাহ তো বলেছিলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, নবী তো বলেছিলেন জামাতের সঙ্গে আদায় করো। আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে ভালোবাসলেন, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার কতটুকু মূল্য দিতে পারছি? আল্লাহ বলেন ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, নিশ্চয়ই আমি মৃতদেরকে জীবিত করব
এবং তারা পূর্বে যা কর্ম করেছে সেই কর্মগুলো রেখে দিব, সামনে যা পাঠিয়েছে তা আমি লিখে রাখবো। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। প্রত্যেকটা গুনাহ, প্রত্যেকটা আমল আপনার আমার সুস্পষ্ট কিতাবে সংরক্ষিত আছে। তো ভাই, দুইটা কাজ আমরা ছেড়ে দিব, দুইটা কাজ ধরবো। এক নাম্বার হিংসা এবং অহংকার, এই দুইটা জিনিসের কারণে কোরআন দেখে বুঝে কোরআন পড়েও তারা ঈমান আনতে পারে নাই। দুইটা কাজ আমরা ধরবো। এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনবো, আল্লাহকে না দেখে ভয় করব। দুই নাম্বার আল্লাহর সকল হুকুম অকাট্য রূপে এক বাক্যে নির্বিঘ্নে আমরা মেনে নিব। পারবো তো সবাই? আল্লাহ আমাদের সবাইকে কোরআন মানার, বুঝার এবং আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।